হ্যালো, গুড মর্নিং তোমাদের সবাইকে। চলো আজকে বাড়ি থেকে পালাই। বাড়িতে ছাদ রিপ্লেসমেন্ট হচ্ছে। সকাল থেকেই প্রচুর ড্রিলিং, হ্যামারিং, এক কথায় পুরো বাড়ি মাথার ওপর ভেঙে পড়ার মতো আওয়াজ। কিন্তু মজার ব্যাপার জানো কি, আজকের দিনটা যেন একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেল আমাদের প্ল্যানের সাথে। কারণ 3 সপ্তাহ আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম আজকে সিয়াটল যাব। হ্যাঁ, সেই জন্যই বাড়ি থেকে পালাচ্ছি। তো দেখো, এইসব হচ্ছে মাথার উপর। আজকে তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একদম পারফেক্ট দিন। সব এসে পাল্টে যাবে। এই যে এই বাড়িটা নতুন ছাদ হয়ে গেছে, আমাদেরটাও হয়ে যাবে। আজকে 7ই মার্চ শনিবার সকাল, আর আমরা এখন যাচ্ছি সিয়াটলের চায়না টাউনে। সিয়াটলে এত বছর আছি, প্রায় 8 বছর, একবারও সিয়াটল চায়না টাউনে যাইনি। কিন্তু আজকে যাচ্ছি, তার বিশেষ কারণ হলো আজকে ওখানে লুনার নিউ ইয়ার সেলিব্রেশন আছে। যদিও লুনার নিউ ইয়ার ছিল বোধহয় 17-18 ফেব্রুয়ারি, কিন্তু সেলিব্রেশনটা আজকে হচ্ছে। তো এবারে আগে থেকে দেখেছিলাম যে সেলিব্রেশনটা আজকে আছে, সেই জন্য নোট করে রেখেছিলাম। আর আজকে যাচ্ছি, যদিও বেশ মেঘলাও রয়েছে, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। আশা করি আর জোরে বৃষ্টি হবে না। তো জ্যাকেট ফ্যাকেট পরে ভালো করে প্রিপেয়ার হয়ে, যেহেতু পুরোটাই বাইরে ঘোরা, একটু বেশি করে জামা কাপড় পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। নিয়ে যাচ্ছি ওখানে। এমনিতেই বাড়িতে যা ধুমধুম হচ্ছে, সেখান থেকে পালানোই ভালো আজকের দিনে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর 1 মাস পরে আজকে আমরা বাইরেও খাবো না। মাঝে একেবারে খাওয়া হয়নি তা নয়, খুচরো একটু আধটু খাওয়া হয়েছে, সেটা খুবই কম। কিন্তু আজকে দুপুরটা বাইরেই খাওয়া। চায়না টাউনে যাচ্ছি যখন, চাইনিজ খাবার খাবো না সেটা তো হতে পারে না। আর যেহেতু আগে কোনোদিনই যাইনি আমরা সিয়াটলের চায়না টাউনে, অবশ্যই বাইরেই খাবো। তাহলে চলো একসঙ্গে যাওয়া যাক। চলো যাওয়া যাক। যাচ্ছি তো, যাওয়া যাক। আমরা চললাম সিয়াটলের সিয়াটল চায়না টাউন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টে। আজ ওখানে হচ্ছে লুনার নিউ ইয়ার সেলিব্রেশন। প্রথমে আমারও একটু অবাক লেগেছিল, লুনার নিউ ইয়ার তো হয়ে গেছে অনেক আগেই, 17-18 তারিখে। তাহলে আবার এখন সেলিব্রেশন কেন, তাও আবার চায়না টাউনে? আসলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেক শহরে বড় কমিউনিটি সেলিব্রেশনগুলোই একটু পরে করা হয়, কারণ তখন মানুষ কাজের চাপ থেকে একটু ফ্রি থাকে, সবাই মিলে উইকেন্ডে একসঙ্গে আসতে পারে, আবার ওয়েদারটাও একটু ভালো থাকে। বাড়ি থেকে প্রায় 15 মাইল, মানে ধরো 24 কিলোমিটার মতো ড্রাইভ করে, 30 মিনিট মতো লেগেছে ড্রাইভ করে আমরা সিয়াটলে এসেছি। এই সময় এখানে পার্কিং করছে। পার্কিংটা জায়গা থেকে একটু দূরে। এটা আমরা সিয়াটলে এলে নর্মালি আমরা আগে থেকেই পার্কিং বুক করে আসি, সুবিধা হয়, খুঁজতে হয় না। তো সৌম্য বাড়ি থেকেই পার্কিং বুক করে রেখেছিল, গাড়ি রেখে এবার এখান থেকে 8 মিনিট মতো হাঁটা ডিস্টেন্স দেখাচ্ছে। বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ভাগ্যিস এত কিছু পরে এসেছিলাম। এই যে দেখো, সিয়াটলটা বেশ পুরনো শহর। তো এর রাস্তাগুলো বেশ সরু সরু, আর ওই পুরোনো দিনের রাস্তাগুলো যেমন হয় গলিগুঁজি গলিগুঁজি, এই রাস্তাগুলোও ওরকম। এবার আমরা দেখছো রাস্তাটা পিছন দিকে দেখো, রাস্তাটা উঁচু। আমরা তো এখন তো নিচের দিকে নামছি, ফেরার সময় এইটা উঠতে হবে। এই দেখো নিচে কোথায় নেমে গেছে রাস্তা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পুজেট সাউন্ড। এই যে সামনে প্রচুর ভিড়, প্রচুর ওই ভেন্ডাররা এসেছে, সেখানে স্টল বসেছে, সেখানেই যাচ্ছি আমরা। কিন্তু গাড়িটা নেমে থেকে এই 6 মিনিট শুধু নেবেই যাচ্ছি, উঠবার সময় এই 6 মিনিট উঠতে হালত খারাপ হয়ে যাবে। মানে কি এই যে চায়না টাউনের রাস্তা।
ট্রাম, এখানে যেমন বাসও আছে। সিয়াটল বড় শহর, মেন শহর বলে এখানে এইসব পাবলিক ট্রান্সপোর্টগুলো একটু বেশি পাওয়া যায়। আর যেহেতু এই রাস্তাটাই হচ্ছে, এই রাস্তাটায় আজকে কোনো গাড়ি ঢুকবে না, স্ট্রিট ক্লোজ করে দিয়েছে। আবার দেখো শহরের মাঝখানে এরকম বাইকও পাওয়া যায়। ডান্স আছে 12টা 15-তে, সেই জন্য বোধহয় এখানেই কোথাও হবে। প্রোগ্রামটা হচ্ছে সিয়াটলের হিংমে পার্কে। আজ এখানে এসে দেখি পুরো রাস্তার দুধারে বসেছে অনেক ফুড স্টল, ভেন্ডার স্টল। কোথাও ডাম্পলিং, কোথাও বাবল টি, কোথাও ট্র্যাডিশনাল স্ন্যাক্স, এইসব পাওয়া যাচ্ছে। শুধু খাবার নয়, ট্র্যাডিশনাল ক্রাফট, ডেকোরেশন, সুভেনিয়ার সব কিছু পাওয়া যাচ্ছে। একটা ছোট ফেস্টিভ্যাল টাউনের মতো লাগছে পুরো জায়গাটা। তার মধ্যে হিংমে পার্কে কিছু অনুষ্ঠানও চলছে। সেখানে একটা স্টেজ টাইপের করা হয়েছে, সেখানে প্রচুর অনুষ্ঠান চলছে। মার্শাল আর্টের কিছু প্র্যাকটিস চলছে, একদম ইনিশিয়াল প্র্যাকটিস। সবাইকে দেখানো হচ্ছে, সবাই বসে দেখছে। তবে কিছু মেন প্রোগ্রামও আছে, সেগুলো অলরেডি ওদের ওয়েবসাইটে স্কেডিউলটা দেওয়া ছিল। আমরা সেইটারই একটা টার্গেট করে এসেছি, ড্রাগন অ্যান্ড লায়ন ডান্স। কিছুক্ষণ আগে সম্ভবত একটা লায়ন ডান্সের অনুষ্ঠান হয়ে গেছে। আরও অনেক কিছু অনুষ্ঠান আছে, তার মধ্যে যেন ইন্ডিয়ান ওড়িশি ডান্সও আছে। তবে সেটা একটু লেটে, জানি না সেটা দেখতে পাবো কিনা, চেষ্টা করব দেখতে। The wooden dummy is solid wood. He's hitting it with his bare hands because he's trained for many years to be able to take the pain. Learning martial arts is not an easy road. Very good, Sifu. Thank you. শুধু বড়রা নয়, দেখো কত ছোট ছোট বাচ্চারাও এই মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু বেশ কঠিন আর্ট একটা। দেখতে সহজ মনে হলেও, দেখতে শুধু নাচ মনে হলেও বেশ কঠিন। এই হিংমে পার্কটা বেশ ক্রাউডেড ছিল। সকাল থেকেই কন্টিনিউয়াস ট্র্যাডিশনাল প্রোগ্রাম চলছে ওদের। কখনো মিউজিক, কখনো মার্শাল আর্ট পারফরমেন্স, কখনো ট্র্যাডিশনাল ডান্স। মেন অ্যাট্রাকশান যেটা, সেটা একটু পরে হবে। তবে আপাতত যেগুলো হচ্ছে সেগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। এগুলো একটু হালকা ছলে হচ্ছে, একটু মেন প্রোগ্রামের আগে পরে যেমন একটু খুচরো প্রোগ্রাম হয় সেই রকম। চাইনিজ কালচারে লায়ন ডান্স খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেডিশন। বিশ্বাস করা হয় লায়ন ডান্স গুড লাক নিয়ে আসে এবং ব্যাড স্পিরিট দূর করে। এই ডান্স সাধারণত করা হয় নতুন বছরে, নতুন বিজনেস ওপেনিংয়ে বা বড় কোনো সেলিব্রেশন করতে। একটা লায়ন কস্টিউমের ভেতরে থাকে দুজন পারফর্মার। একজন লায়নের হেড কন্ট্রোল করে আর একজন বডি মুভমেন্ট করে। তাই দেখবে লায়নটা কখনো লাফাচ্ছে, কখনো চোখ নাড়াচ্ছে, কখনো ক্রাউডের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। সবটাই আসলে পারফর্মারের অ্যামেজিং কোঅর্ডিনেশন। আর ড্রাগন ডান্স, সেটাও আর একটা একদম স্পেকটাকুলার পারফরমেন্স। এখানে অনেক পারফর্মার মিলে একটা লম্বা ড্রাগন পাপেটকে নাচায়। চাইনিজ কালচারে ড্রাগন হচ্ছে পাওয়ার, স্ট্রেংথ এবং গুড ফরচুনের সিম্বল। তাই নতুন বছরকে স্বাগত জানাতে এই ড্রাগন ডান্স করা হয়। চলো সেই সব তো একটু দেরি আছে, ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া কি পাওয়া যাচ্ছে, কি ভেন্ডার বসেছে, কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো একটু ঘুরে দেখে আসি। প্রচুর স্টল বসেছে, একটু উঁকি ঝুঁকি মেরে আসি। এমনি কিছুই কেনবার প্ল্যান নেই, কিনবও না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমাদের ওখানে যেমন শীতকালে মেলা বসে সেই রকমই। একটু যেই এখানে শীতটা কমে তারপর মেলাগুলো বসতে শুরু করে। শীতকালে বসার এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি আর মেঘলা ওয়েদার। শীতের মধ্যে ওই মেঘলা বা বৃষ্টি ওয়েদারটা খুব অসুবিধাজনক ব্যাপার হয়, তখন লোকজন বিশেষ বেরোতে চায় না। কিন্তু যেই একটু টেম্পারেচারটা ঠিকঠাক হয়ে যায় তখন লোকজন বাইরে ঘুরতে পছন্দ করে। বিভিন্ন রকম খাবার একদম লাইভ তৈরি হচ্ছে, সেগুলো দেখতেও ভালো লাগছে। তবে অবশ্যই স্ট্রিট ভেন্ডারদের কাছ থেকে নিশ্চয়ই বেশ ভালো অ্যামাউন্টেরই টাকা নেওয়া হয়, সেই জন্য এইগুলোর কস্ট একটু বেশির দিকেই থাকে।
আমাদের কাছে এখনও প্রায় আধ ঘন্টা মতো সময় আছে ওই লায়ন ড্রাগন ডান্সটার আগে। তার মধ্যে যদি টুকটাক কিছু খেয়ে নেবো, কিন্তু বিশেষ কিছু খাওয়ার মতো অতটা খিদেও পাইনি। তবে রাস্তায় দেখলাম লায়ন ডান্স এক জায়গায় হচ্ছে, সেখানে দাঁড়িয়ে খানিকক্ষণ সেটা এনজয় করলাম। এনারাই খানিকক্ষণ আগে ওই হিংমেরি পার্কে পারফরমেন্স করছিলেন, তারপরে খানিকটা ওয়াক করে এসে আবার একটা জায়গায় করছেন। এই দেখো কত গিজগিজে ভিড়, কত লোক। এই এত রকমের দোকান আছে, সুন্দর সুন্দর কিউট কিউট দোকান, সেগুলোতে লোকজন ঘুরছে, তবে খাবারের দোকানেই ভিড়টা বেশি। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমরা। এবার চলো পার্কে আবার ফিরে যাই, কারণ সেখানে একটু জায়গা মতো দাঁড়াতে বা বসতেও পেতে হবে, না হলে ডান্সটা ভালো করে দেখতে পাবো না। দেখো অলরেডি কত লোকজন এসে গেছে, আর সামনে যেটা দেখছো পিলার পিলার রয়েছে মেটালের, ওটা ওরা সেট আপ করে গেছে অলরেডি, ওখানেই পারফরমেন্স হবে। How's everyone doing today? Are we doing okay? Good to see everyone out here today. My name is Han. I'm one of the members of Mach 5 Kung Fu Dragon Lion Dance Association. I'm with our team, Mach 5 Kung Fu Dragon Lion Dance. We are so excited to put on a show for you all today. মেন ডান্সের আগে ওরা আমাদের সঙ্গে একটু মার্শাল আর্টের ইন্ট্রোডাকশন করাচ্ছে, তারপরে শুরু হবে আসল ডান্স।
এই যে অ্যাক্টটা এখন হচ্ছে, এটা হচ্ছে ড্রাঙ্কেন লায়ন ডান্স। মানে একটা সিংহ খানিকটা মাদক দ্রব্য খেয়ে নিয়েছে, খেয়ে সে মাতাল হয়ে গেছে। এই শেষ হয়ে গেল ওদের যে পারফরমেন্সটা ছিল সেইটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। কিছুজন হয়তো বোরও হতে পারো, একটা না অনেকক্ষণ আমি ডান্সটা দেখালাম, কিন্তু এত সুন্দর লাগছিল আমি বেশি কেটে ছেটে বাদও দিতে পারছিলাম না। এইটা হচ্ছে সিয়াটলের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট, এইটাই আজকে আমরা খেতে যাচ্ছি। দেখো ভিতরেও লেখা রয়েছে সিয়াটলস ওল্ডেস্ট চাইনিজ রেস্টুরেন্ট। এবার চলো গিয়ে বসে আমরা খাবারের অর্ডার দিই। আমাকেও সিয়াটলের সবচেয়ে পুরনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে এসেছি। स्पेशल हांगकांग स्टाइल কি স্টাইল? हांगकांग এইটা হচ্ছে সিয়াটল চায়নাটাউনের গেটটা, যেটা প্রথমেই দেখার কথা ছিল। আমরা চায়নাটাউন থেকে বেরোনোর আগে জাস্ট দেখলাম। আজকের দিনটা কিন্তু ভীষণ সুন্দর কাটলো, একটু বেশি আনএক্সপেক্টেডলি সুন্দর। যেটা দিয়ে ছটাং নেমেছিলাম সেটা দিয়ে আবার উঠেছি। ओके সকালটা শুরু হয়েছিল বাড়ির প্রচণ্ড আওয়াজ দিয়ে, শেষ হলো একটা কালারফুল ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে। কখনো কখনো প্ল্যান করে বেরোনো ছোট্ট একটা আউটিং দিনের পুরো মুড বদলে দেয়। সিয়াটল চায়নাটাউনের নিউ ইয়ার সেলিব্রেশন আজকে ঠিক তেমনই একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের।
ফেরবার সময় সৌম্য কারটাও ওয়াশ করে নিল, বলল অনেক দিন ধরে ওয়াশ করা হয়নি, বেশ নোংরাও হয়েছে, তাই একেবারে কার ওয়াশ করে গাড়িকেও স্নান করিয়ে তারপরে আমরা ফিরছি বাড়ি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের একটু অন্যরকম ব্লগ ভালোই লাগলো। আমার রোজের একঘেয়ে জীবন তো তোমাদের আজকে দেখতে হলো না। আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা সবার সাথে, যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে আরও একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।